বেবেরি, দ্যাট ইজ বেবেরিটা এটা হচ্ছে ওরাল হেলদি, মানে ওরাল মানে হেলদি করে থাকে। মানে অনেকের দেখবেন মুখে দুর্গন্ধ হয়, মানে দাঁতের মাড়ি দিয়ে রক্ত ঝরে, অনেকের আপনার দেখবেন যে মুখে কিন্তু ঘা হয়। এই যে প্রবলেমটা দেখা দেয় এটা কিন্তু ইমপ্রুভমেন্ট করে থাকে হচ্ছে বেবেরি। অ্যাজ ওয়েল অ্যাজ অনেকের আপনার দেখবেন যে আপনার কোল্ড মানে ঠান্ডা কাশি অথবা ফ্লু হয়, অনেকের আপনার সাইনাসের প্রবলেম থাকে, অথবা আপনার পাইরেটিক এবং এন্টি অ্যানালজেসিক কিন্তু এটা ইফিকেসি কিন্তু দিয়ে থাকে, সেটা করে থাকে হচ্ছে বেবেরিটা। অ্যান্টিপাইরেটিক কি, অনেকে দেখবেন যে যখন আমাদের জ্বর আসে অথবা মানে অল্প কিছু গায়ে ব্যথা আমরা অনুভব করি, তখনই কিন্তু আমরা অ্যান্টিপাইরেটিক অ্যান্টি অ্যানালজেসিক ড্রাগগুলো হচ্ছে সেবন করে থাকি। অ্যাজ ওয়েল অ্যাজ এটা আমাদের শরীরে বিশেষ করে এক্সট্রা একটা এনার্জিও কিন্তু এটা কিন্তু আমাদেরকে দিয়ে থাকে। কিছু কিছু মহিলারা আছেন যাদের অ্যাবর্শন কেসটা হচ্ছে হাই, মানে তারা মানে মানে দ্রুত তাদের কিন্তু অ্যাবর্শনটা হয়। আপনার বেসিক্যালি এই বেরিটা সেবন করার কারণে মহিলাদের যে আপনার ইউটেরাস আছে, এই ইউটেরাসটাকে আপনাকে কি করে আপনার সংকুচিত করে দেয়, যার ফলশ্রুতিতে আপনার এটা আপনার যে অ্যাবর্শন হওয়ার যে পসিবিলিটি থাকে, এই পসিবিলিটিটাকে আপনার রেটটাকে কিন্তু কমিয়ে আনা সম্ভব হয়েছে। এটা একটা আপনার একটা ক্লিনিক্যাল একটা স্টাডিতে এরকমই একটা মানে আমরা পেয়েছি যে এই বেবেরি সেবন করার কারণে অ্যাবর্শন হচ্ছে রেটটা লেস দেন হচ্ছে 70 অথবা 75% কিন্তু আনা সম্ভব হয়েছে, এবং সেটাই করেছে হলো আমাদের বেবেরি, দ্যাট ইজ হচ্ছে প্রিমিয়াম মিক্স হচ্ছে বেরি হচ্ছে জুস। অ্যাজ ওয়েল এজ রয়েছে আপনার ব্লু হচ্ছে গ্রেপস। দেখেন ব্লু গ্রেপসটা এখানে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস থাকার ফলশ্রুতিতে এটা আপনার আর্থাইটিস, আপনার অস্টিও আর্থাইটিস, রিমাটয়েড আর্থাইটিস, দ্যাট ইজ আর্থাইটিসটা হচ্ছে ছোট ছোট জয়েন্টে যে ব্যথাগুলো হয়, যেটা হচ্ছে রিমাটয়েড আর্থাইটিস বলা হয়। অনেকে খেয়াল করবেন আঙ্গুলের এই যে এরকম ছোট ছোট অনেকে কিন্তু জয়েন্ট ফিল করে, মানে ব্যথা হয়, এটাকে আমরা বলি রিমাটয়েড আর্থাইটিস। আর বড় বড় জয়েন্টে যে ব্যথাটা হয় এটাকে বলা হয় আপনার অস্টিও আর্থাইটিস। আবার আপনার ফাইব্রোমায়ালজিয়া এক ধরনের ক্রনিক ডিজিজ বলা হয়, অর্থাৎ আপনার মানে সমস্ত শরীরে কিন্তু ব্যথা আমরা অনুভব করি, এটাকে বলা হয় ফাইব্রো হচ্ছে মায়ালজিয়া। একটা হচ্ছে সোরিয়াটিক আর্থাইটিস। সোরিয়াটিক আর্থাইটিসটা হলো আপনার আঙ্গুলগুলো কিন্তু ফুলে যায়, আঙ্গুলগুলো আপনার ফুলে যায়, পায়ের গোড়ালি কিন্তু আপনার তখন ফুলে যায়, তখন হাঁটতে কিন্তু আমরা ব্যথা হচ্ছে অনুভব করি, এটাকে বলা হয় সোরিয়াটিক আর্থাইটিস। অ্যাজ ওয়েল এস আপনারা দেখবেন পেরিফেরাল নিউরোপ্যাথি, বিশেষ করে দেখবেন যারা ডায়াবেটিস মানে আক্রান্ত, ম্যাক্সিমাম ডায়াবেটিস পেশেন্টরাই কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথিতে কিন্তু হচ্ছে আপনার সাফার করে। অনেকের দেখবেন এক পাশে ব্যথাটা হয়, যেটাকে আমরা বলি সায়াটিকা, মানে কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত যে ব্যথাটা হয় যে কোনো এক সাইডে, এটাকে আমরা বলি হচ্ছে সায়াটিকা। এই ধরনের ডিজিজ থেকে কিন্তু আমরা রিলিফ পাবো, দ্যাট ইজ হচ্ছে প্রিমিয়াম আমাদের এই মিক্স বেরি জুস হচ্ছে সেবন করার কারণে। এটা কিন্তু এক্সিলেন্ট একটা রেজাল্ট করে এই ধরনের আপনার ফাইব্রোমায়ালজিয়া, সায়াটিকা অথবা আপনার আর্থাইটিস, অস্টিও এবং রিমাটয়েড আর্থাইটিসের ক্ষেত্রে কিন্তু খুব আপনার ইফেক্টিভলি ভূমিকা পালন হচ্ছে করে থাকে আমাদের হচ্ছে এই প্রিমিয়াম মিক্স হচ্ছে বেরি হচ্ছে জুস। তারপরে হচ্ছে আপনার ব্লুবেরি। দেখেন ব্লুবেরিটা এটা আমেরিকান আপনার ডায়াবেটিস অ্যাসোসিয়েশন, ওনারা এটাকে মানে মানে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে এই ব্লুবেরির মধ্যে আপনার রয়েছে আপনার ভিটামিন সি এবং হচ্ছে কে, এবং এখানে কিছু ফাইবার আছে এই ব্লুবেরির মধ্যে, যার ফলশ্রুতিতে ডায়াবেটিস পেশেন্টদের যে আপনার গ্লুকোজ লেভেল যে বেড়ে যায়, এই গ্লুকোজ লেভেলটাকে ব্যালেন্স করতে আপনার সহায়তা করে। এবং আমাদের প্যানক্রিয়াস নামক একটা অঙ্গ আছে, পাতার মতো একটা অঙ্গ, সেটাকে আপনার বিটা সেল থাকে, অনেক মানে বিটা সেল। এই বিটা সেল থেকে যখন ইনসুলিন প্রোডাকশন হয় না, বা হলেও যতটুকু ইনসুলিন প্রোডাকশন হওয়ার কথা অ্যাজ পার ডিমান্ড অফ আওয়ার বডি হয় না,
অথবা ইনসুলিন আপনার দেহে প্রোডাকশন হচ্ছে ঠিকই, বাট ইনসুলিন কাজ করে না, তখনই কিন্তু আমরা কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হই। অর্থাৎ ব্লাডে তখন গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়। অর্থাৎ আপনি সকালবেলা খেলেন, আপনার শরীরে গ্লুকোজ বাড়লো, আমি দুপুরবেলা খেলাম, আবার শরীরের মধ্যে গ্লুকোজ বাড়লো, আবার বিকেলে খেলাম, আমরা আবার কিন্তু গ্লুকোজ বাড়লো। এই ক্রমবর্ধমান মানে গ্লুকোজ বাড়াটাকেই বলি আমরা ডায়াবেটিস। এখন এই যে ইনসুলিন নামক একটা পদার্থ, ডায়াবেটিস দ্যাট ইজ আপনার রক্তে যে গ্লুকোজ থাকে, এই গ্লুকোজ আপনাকে কমাতে হেল্প করে। সেটা কিভাবে করে? মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে এই ইনসুলিনের কাজটা হলো এই গ্লুকোজগুলোকে আপনার ক্যারি করে সেলের দিকে নিয়ে যায়। কারণ সেলের তো কোনো হাত পা নাই, তার তো খাওয়ার কোনো ধরনের হাত পা নাই যে সে ধরে ধরে গ্লুকোজগুলো থাকে। এখন এই আপনার ইনসুলিনটা সেলের উপরে একটা রিসিপ্টর থাকে, এটাকে বলা হয় ইনসুলিন রিসিপ্টর, দ্যাট ইজ সেলের দরজা। এই দরজাটাকে খুলে দেয়, যার ফলশ্রুতিতে তখন এই গ্লুকোজগুলো সেলের মধ্যে প্রবেশ করে আর রক্তের গ্লুকোজগুলো কমতে থাকে। এই কাজটাই করে থাকে হচ্ছে ইনসুলিন। যেখান থেকে ইনসুলিন তৈরি হয়, যেখান থেকে ইনসুলিন প্রোডাকশন হয়, সেই জায়গাটাকে, সেই সেলগুলোকে, দ্যাট ইজ বিটা সেলটাকে রিপেয়ার এবং রিজেনারেট করবে। সেই কাজটাই করবে হচ্ছে ব্লুবেরি, দ্যাট ইজ আমাদের প্রিমিয়াম মিক্স বেরি হচ্ছে জুস। আপনি এটা সেবন করবেন, আমরা এই ধরনের ডিজিজ দ্যাট ইজ হচ্ছে ডায়াবেটিস থেকে আমরা রিলিফ পাবো। এবং যারা বাইরে থেকে ইনসুলিন নিচ্ছি, যারা ইনসুলিন নেই, দেখেন একটা ব্যাপার হলো কি, আমার মানে এক্সপিরিয়েন্স, সেটা হলো ডক্টর যখন মানে ওরাল কিছু মেডিসিন দেওয়ার পর যখন দেখে যে তার ব্লাডে গ্লুকোজ কন্ট্রোল করা সম্ভব হয় না, তখন ওনারা একটা ইনসুলিন প্রেসক্রাইব করে থাকে। কিন্তু দেখেন একটা মানে বিটা সেল, প্যানক্রিয়াসের যে বিটা সেলগুলো থাকে, এই সেলের সংখ্যা তো একটা দুটা চারটা পাঁচটা না, এখানে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন কিন্তু আপনার সেলগুলো থাকে। এখন এখান থেকে ইনসুলিন কোনটায় প্রোডাকশন হয় বা কোন সেলগুলো থেকে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে না, সেটা কিন্তু আইডেন্টিফিকেশন করা অথবা কোনো মেডিকেল ইকুইপমেন্টের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে সেগুলো কিন্তু ফাইন্ড আউট করা সম্ভব না। যখন আপনি বাইরে থেকে ইনসুলিন দিচ্ছেন এবং আমার শরীরে ধরেন 100টি বিটা সেল আছে, 100 সেলই কি ড্যামেজ? আমরা এটা কি করে বুঝবো যে 100টাই হচ্ছে ড্যামেজ হয়ে গেছে? 100 সেল থেকে আপনার মানে ইনসুলিন দ্যাট ইজ প্রোডাকশন হচ্ছে না, প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে না, সেটা তো বের করাটা কিন্তু সম্ভব হয় না। তখন না বোঝার ফলশ্রুতিতে বাইরে থেকে যখন ইনসুলিন দেওয়া হয়, আর এখান থেকে কিছু না কিছু তো ইনসুলিন তৈরি হয়। দেখেন আমরা যখন অভুক্ত থাকি, দ্যাট ইজ খালি পেটে যখন থাকি, তখনও কিন্তু আপনার ইনসুলিন প্রোডাকশন হয়। এটা কি আপনি আমার সাথে একমত? হ্যাঁ, আমরা যখন ভরা পেটে থাকি তখনও কিন্তু ইনসুলিন প্রোডাকশন হয়। যেমন খালি পেটে যে ইনসুলিন প্রোডাকশনটা হয় সেটাকে বলা হয় বেসাল, আর ভরা পেটে যে ইনসুলিনটা তৈরি হয় সেটাকে বলা হয় বেমাল। এই যে তৈরি হয় যেটা খালি এবং ভরা পেটের মধ্যে, এই যে খালি ভরা পেটের মধ্যে ইনসুলিনের যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু বাইরে থেকে যে আমরা ইনসুলিন দেই, এই ব্যালেন্সটাকে সে কিন্তু আপনাকে ব্যালেন্স করতে পারে না। তখন একটা পিরিয়ডে এই ইনসুলিনগুলো রেসিস্টেন্স হয়ে যায়। তখন কন্টিনিউয়াসলি এই ইনসুলিন ব্যবহার করার কারণে আপনি দেখবেন সে ভদ্রলোক বলে যে ভাই 20-22 বছর ধরে ইনসুলিন ব্যবহার করি, তারপরও এখনো আমার সব কিছু আপনার থেরাপি নেওয়ার পর, ম্যানেজমেন্ট নেওয়ার পরও 22, 23, 24-এর নিচে এখন আমার ব্লাডের গ্লুকোজ হয় না। এটা ডিউ টু হচ্ছে আপনার ইনসুলিন, আপনার সেন্সিটিভিটি, আপনার ইনসুলিন রেসিস্ট্যান্স হয়ে গেছে। কারণ আমার দেহের যে মানে এই বিটা সেল কিছু না কিছু তো ইনসুলিন প্রোডাকশন হচ্ছেই, তখন ওনাদের মধ্যে একটা রিয়্যাক্ট হয়, একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। মানে তখন ওরা বোঝে যে আমি তো কিছু ইনসুলিন তৈরি করছি, বাইরে থেকে যখন একটা ইনসুলিন চলে আসে তখন সে একটা কি করে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। তখন সে বলে যে কি ব্যাপার, এটা আবার কি, এটা আবার কি, কারণ এটা হচ্ছে কেমিক্যাল আর এখান থেকে ন্যাচারাল ইনসুলিন প্রোডাকশন হয়। তখন তাদের মধ্যে একটা মানে কি হয়, কনফ্লিক্ট তৈরি হয়ে যায়।
তখন ওই বিটা সেলগুলো আরও কিন্তু ড্যামেজ হয়ে যায়, তখন ওরা কাজ করতে চায় না, যার ফলশ্রুতিতে তখন এই বাইরের ইনসুলিনগুলো দেওয়ার পরবর্তীতে এটা রেসিস্টেন্স হয়ে যায় এবং দেওয়ার পরও 20-22-এর নিচে আমরা গ্লুকোজ লেভেলটাকে রিডিউস করা আমাদের পক্ষে সম্ভব হয় না। এই যে ক্রিটিক্যাল সিচুয়েশন, যে ইমব্যালেন্সিভ একটা এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটাকে ব্যালেন্স করবে, সেটা করবে হচ্ছে আমাদের এলিট প্রিমিয়াম মিক্সড বেরি জুস। আপনি